আমরা তো আর বুঝি না যে হিন্দু মানুষ তাই ফির মুসলমানের সাথে সম্পর্ক। রংপুরের কাউনিয়া উপজেলার ২ নং হারাগাছ ইউনিয়নের পানিয়াটারি এলাকায় সোহেল নামের এক যুবক বিবাহিত হিন্দু মহিলাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা যায় উক্ত মহিলাটি তার স্বামীর জমানো ৩ লক্ষ টাকা নিয়ে মুসলমান ছেলের সঙ্গে পালিয়ে যায়। ২০ তারিখে এখন সন্ধ্যায় ৭টায় গেছে, আমাকে হাট দিয়ে পাঠাইছে। হাটে আমার খরচ করাইছে, করিয়া কইছে কামলা নেব, এখন কামলা ভাতটাত খাওয়াবো, ভাল মন্দ নিয়ে আইসেন। আইসার পর দেখি আমরাও মানে বাইরে হয়ে গেছি, বাইরে হয়ে আসছে। এখন তারপরে পাইতে আসি দেখি ছাও কানবেন নাচছে। তারপরে এখন তো আমার সন্দেহ হয়েছে 2টাকে, এখন চেংড়ির মোবাইলে বদ্ধ, চ্যাংড়ার মোবাইলে বদ্ধ। এখন ধরো এটা ওই যে পালাইছে, আর একটু করবেন না, পাখে পাখে পাবার নাচ্ছি না। তারপরে এখন ধরো ওই যে চ্যাংড়ার নাম সোহেল, ছাগল বেচেছে আমার শুক্রবারে হাটে। না আপনার ছাগল সোহেল বিক্রি করছে? হ্যাঁ। মানে আপনার আমাকে জানায় নাই। না আপনার স্ত্রীর সাথে পরে কি করে সে বিক্রি করছে? হ্যাঁ, ছাগল 2টা বিক্রি করছে। বাচ্চাটাকে ঘুমের ট্যাবলেট খোয়া সে ঘুমিয়ে রাখিয়ে চলে গেছে। কয়টার দিকে গেছে সেটা কিন্তু আমরা জানি না। সোহেল ছেলে নাই, তখন সোহেলকে ফোন দেওয়া শুরু হইলো, সোহেলের ফোন বন্ধ করা। তখন মমতা রানীকে ফোন দেওয়া শুরু হইলো, সে মমতা রানীরও ফোন বন্ধ করা। 5-6 দিন আগে বান্দের রাস্তা তো ওই ছেলেটা অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার কারণে ছেলেটা টঙের মধ্যে শুয়েছিল, আমরা বান্দের রাস্তায় দাঁড়িয়েছিলাম। দেখি এই মমতাজ রানী মানে পানি ঢালতেছে, মাথা টিপি দিতেছে ছেলেটার। হ্যাঁ, সোহেল রানার মানে ওই মাথা টিপি দিতেছে, মানে হাত পা ইয়ে করতেছে। ওর বাবা মাকে বলতেছে ডাক্তার আনো, মানে ছেলেটা মানে নিজের স্বামীর মতো সেবা করতেছে। আমরা তো আর বুঝি না যে হিন্দু মানুষ তাই ফির মুসলমানের সাথে সম্পর্ক, আমরা এইটুকু জানি। তারপরে দেখি ফোন টোন করে, মহিলাটার হাতে সবসময় ফোন থাকে, কাকা কাজে যায়, মেয়েটা সবসময় ফোন টোন করে, এদিক ওদিক উকি বুকি করে। আমরা তো আর জানি না যে ওই ছেলে ওই কাম করবে। তারপরে আমরা কিছুদিন 2-3 দিন পর সোমবারে রাত্রি মানে ছেলেটা ছাগল বেচাইছে, গরুর জন্য দালাল আনছে, আনি মানে বাপ মার সাথে ঝগড়া করিয়া 2 ঘন্টা মানে বান্দের রাস্তায় গল্প করছে। ছাগল কার ছাগল বিক্রি করছে? ওদের ছাগল, ছেলেটারই ছাগল বিক্রি করছে। করার পর 2-3 ঘন্টা মানে ওই জায়গায় মোবাইল করছে। আমরা ওয়ানি রেছি আর ছেলেটাকে দেখছি। দেখার পরে 7টার সময় শুনি যে নাই মেয়েটা মমতাজ রানী ভাগছে। আমরা এতটুকু জানতে পেরেছি যারা যাওয়ার সময় নাকি বাড়ি থেকে ট্যাঙ্ক ভাঙে তারা টাকা টুকে নিয়ে গেছে, কাপড় চোপড় যা যাবতীয় ছিল, থাল ভাড়া থেকে সব নিয়ে গেছে। একটা স্বামীর কাপড় চোপড় থেকে স্বামী ফির বাজার দিয়ে পাঠাইছে মাছের জন্য, যে মাছ আনে না, কাল কামলা নেবো, মাছ টাছ পাক করবো। বাচ্চাটার বেশি কি জানে, কতটুকু কি জানে? বাচ্চাটাকে তো ঘুম পাতে রাখি গেছে। 3 বছরই বাচ্চা, 3 বছরেরও কম হইবে, এইটুক ভাই জানি। আর বলতে পারলাম না। এখন যে ছেলে মেয়ে কোন জায়গায় আছে আমরা তাও বলতে পারি না। ওই ছেলেটা আমার কাছে অছিলাম ভাবে ধরছিলাম, ও আমার কাছে মাপ টাপ চাইছে, আমি সেই জন্যে মাপ করি না। তাও আমার সাথে অনেক কিছু মিলেমিশি থাকি, সেই জন্য আমি কইছি একটা মানুষ তো মানুষ ভুল করে, সেই জন্য আমি মাপ করে দিয়েছিলাম। সেই ভুলের কারণে এই যে এত বড় ক্ষতিটা করলো আমাদের। ওই সোহেলের সাথে গেছে, সোহেলের সাথে প্রমাণ আছে দেখি তো আমরা কবার ভাই। কটার সময় গেছে এটা? 7টার সময় এই যে হাঁটিয়ে দিন সেদিন ওই যে স্বামীক দিয়ে বেড়াইছে হাত, আর ওই যে লোক ভুলুক না গাইছে রাস্তার ঘরত। কোন সময় বেড়ের ভাঙ, কোন সময় বেড়ের ভাঙ, এইভাবে এবার সেদিন সঙ্গ এই ছাওয়া নিয়ে থুই আমার গেছে। আর এই যে উয়ের স্বামী যে ছাওয়া উঠছে যখন, তখন ওই পিঠির ধরি উঠটি বেড়ায়। ও শঙ্কর বাড়ি যা দেখে মমতাজ আছে নাই। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনার ছেলে সোহেল নিপেন ভাইয়ের স্ত্রী মমতাজ রানীকে নিয়ে সে চলে গেছে। আপনি এ বিষয়ে কতটুকু অবগত? আমি বাবা জানি না, বাবা আমি জানি না, আমি কবার পাই না বাবা। আমি সব সময় রাস্তায় তরি থাকি বাবা। আমার যদি কোনোদিন সামনে পড়তো আমি তার গার্জিয়ান আমি জানাইতাম। যদি আমার সামনে কোনোদিন আমার ছেলে পড়তো, ইশারা করা কি কোনো করা, আমি তার গার্জিয়ানকে আমি জানাইলাম। হয় বাবা। আপনার ছেলে কি বিবাহিত ছিল? না, আমার ছেলে লেখাপড়া করছে, মেট্রিক পাস করছে, আইএ ভর্তি হয়েছে। অসুস্থর কারণে, টাকা পয়সার কারণে এবার পরীক্ষা দিতে পারে নাই।